বেবরে মসজিদ ষোড়শ শতাব্দীতে উত্তর ভারতের অযোধ্যায় নির্মিত একটি প্রাচীন মসজিদ। অনেক মুসলিম এই মসজিদকে তাদের ধর্ম, ইতিহাস, সম্প্রদায় ও শোকের সঙ্গে সম্পর্কিত বিশ্বাসের প্রতীক হিসেবে দেখতেন। কিন্তু 1992 সালের 6 ডিসেম্বর একটি ভয়াবহ ও কুখ্যাত দিন। সেই দিনে হাজার হাজার হিন্দু কারসেবক ও ভলান্টিয়ার্স অ্যাক্টিভিস্ট এবং সংশ্লিষ্ট ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা একটি জনসমাবেশের নামে ওই মসজিদে যায়। দুপুরের দিকে জনতা নিরাপত্তা বাহিনীকে অতিক্রম করে মসজিদে প্রবেশ করে, গম্বুজে উঠে যায় এবং হাতুড়ি, রড, লাঠি ইত্যাদি দিয়ে মসজিদ ভেঙে ধ্বংস শুরু করে। সেই মুহূর্তে 450 বছরের ইতিহাস যেন মানুষের চোখের সামনে ধুলায় মিশে যাচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যে সেই 450-500 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গম্বুজ, দেওয়াল, মিনার সব ধ্বংস হয়ে যায়। অনেক মুসলিমের চোখে অশ্রু ছিল, আর হৃদয়ের ভেতর ছিল এক অমোচনীয় ক্ষত। এই ধ্বংসকাণ্ড ছিল শুধু একটি ধর্মীয় সংঘাত নয়, এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা, হিংসা, অশান্তি শুরু হয়। ভারতের বাতাস পর্যন্ত তখন ভারী হয়ে গিয়েছিল শোক, ভয় আর ক্ষোভে। কেন, কিভাবে, ধ্বংসের পেছনের কারণ। কিছু হিন্দু গোষ্ঠী বিশ্বাস করত যে ওই জায়গায় তাদের পূজিত দেবতা লর্ড ব্যামের জন্মভূমি ছিল এবং সে জায়গায় একসময় মন্দির ছিল। তারা দাবি করত মসজিদ ছিল মুঘল শাসকদের তৈরি, কি তাই তারা চেয়েছিল মসজিদ নয়, মন্দির থাকা উচিত। 1980-90 এর দশকে সেই দাবি ভয়ঙ্কর রাজনৈতিক রূপ নেয়। কিছু রাজনৈতিক দল এবং সংগঠন চাপ দিতে শুরু করে জায়গাটি দখলের জন্য। 6 ডিসেম্বর 1992 প্রচুর সংখ্যক কারসেবক এবং সমর্থক মসজিদে এসে ভিড় জমায়। নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয় এবং ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় লেখা হয়ে যায়। ধ্বংসের পর সিদ্ধান্ত, বিচার ও মুসলিম সম্প্রদায়। মসজিদ ধ্বংসের পর 1992 এর ঘটনা ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকে। আইন, বিচার সবই তখন প্রশ্নবিদ্ধ। 2019 সালে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া রায় দেয় জমি হিন্দুদের থাকবে আর মুসলিমদের জন্য 5 একর জমি বরাদ্দ হবে নতুন একটি মসজিদ তৈরির জন্য। তাই যে মসজিদ ধ্বংস হয়েছিল তা আর ফিরছে না। যা ফিরছে না সেটা হলো স্মৃতি, কষ্ট আর ইতিহাসের ক্ষত। 2025 নতুন উদ্যোগ হিমায়ন খেবার ও বেবরে ধাঁচার মসজিদ। 2025 সালের ডিসেম্বর বেবরে ধ্বংসের দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাসপেন্ডেড বিধায়ক হিমায়ন খেবার ঘোষণা করলেন তিনি বেবরে স্টাইল একটি মসজিদ নির্মাণ করবেন। তিনি দাবি করলেন 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। হাজারো মানুষ সাড়া দিয়েছে, নিজেদের ইট, বালি, সিমেন্ট নিয়ে এসেছে শুধু একটি অনুভূতির জন্য, আমরা একসাথে আছি। একজন লোক 80 কোটি টাকা দান করেছেন। এত টাকা জমার পর ব্যাংকের লিমিট পর্যন্ত শেষ হয়ে গেছে, পরে আবার লিমিট বাড়ানো হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে মসজিদ নির্মাণের ব্যয় হতে পারে 300 কোটি রুপি বা তার বেশি। যদিও এ তথ্য নিশ্চিত না, কিন্তু মানুষের ভালোবাসা, ত্যাগ আর ঐক্য একদম পরিষ্কার। এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক আছে। অনেকে বলছেন রাজনৈতিক উদ্দেশ্য আছে, আর অনেকে বলছেন এটি একটি স্মৃতি পুনরুদ্ধারের প্রচেষ্টা। আমাদের শেখার জিনিস, বেবরে মসজিদ শুধু একটি মসজিদ ছিল না, অসংখ্য মুসলিমের ইতিহাস, তাদের অনুভূতি, তাদের পরিচয়ের অংশ ছিল। 1992 সালের 6 ডিসেম্বর ধর্মীয় রাজনৈতিক সংঘাতে সেই ইতিহাস ধ্বংস হয়ে যায়। ধ্বংস পরিকল্পিত ছিল, আর সেটিই ভারতের সাম্প্রদায়িক পরিবেশ বদলে দিয়েছে। 2025 সালে হিমায়ন খেবার এর নতুন উদ্যোগ হয়তো মুসলিম সম্প্রদায়ের হৃদয়ের ওপর রাখা এক প্রতীকী ছোঁয়া, একটা বার্তা, আমরা হার মানিনি। নতুন উদ্যোগে ভারত পুরোপুরি বদলে গেছে। ভারতীয়দের থেকে আমরা শিখতে পারি কিভাবে নিজের ধর্ম, নিজের ইতিহাসের পাশে দৃঢ় হয়ে দাঁড়াতে হয়। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভাই, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।